গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল উঠেই আমি কিন্তু বিছানা তুলতে শুরু করে দিয়েছি। আর বাইরে প্রচুর রোদ করেছে, তো আমি ভাবলাম যে বিছানাটাই আগে তুলে নিই। তো বিছানাটা না তুললে দেখো অন্য কোনো কাজে লাগতে পারছি না। তো যাই হোক, দেখো আমি বিছানাগুলো তুলতে লেগেছি। আর এই দেখো, শীতকালের বিছানা মানেই প্রচুর বিছানা, তো তুলতে অনেকখানি টাইম কেটে যায়। তাই ভাবলাম যে আগে এই কাজটাই কমপ্লিট করে নিই, তারপর অন্য কোনো কাজে লাগবো। তো যাই হোক, দেখো আমি বিছানা তুলতে তুলতে তোমরা দেখতেই পেয়েছো যে আমার বাচ্চা বাবু কিন্তু কত খেলনাপাতি বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তো এইগুলো যদি সরিয়ে রাখি তাহলে আবার এসে ও কান্নাকাটি করবে। তার জন্য দেখো আমি খাটের উপরেই রেখে দিলাম, খাটটা ভালোভাবে ক্লিন করে। তারপর ও এসে ওখানে খেলা করবে। আর এই দেখো আমি তারপরে একটু এগুলোতে ধুলো ময়লা পড়েছিল কাঁচগুলোয়, তার জন্য কাঁচগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো দেখো, ফ্রেশ হয়ে যাওয়ার পর আজকে কিন্তু বেশ একটু ঠান্ডা কম লাগছিল, মানে গরমই লাগছিল। তো ভাবলাম যে সোয়েটারটা আর পরবো না, সোয়েটারটা খুলেই দিই। তো যাই হোক, দেখো আমি একটু ফ্রেশ হয়ে সোয়েটার খুলে দিয়ে তারপর কিন্তু কাজে লাগবো। তো অন্যান্য কাজে কিন্তু আজকে হাত দিয়ে নিই। তো আমি যেহেতু সংসারের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি বাইরে কোনো কাজ করি না, আমি এই সংসারের মধ্যেই সারা দিনটা আমার এটা ওটা করতে করতেই সকাল থেকে রাত অবধি দিনটা কেটে যায়। তাই আমি সংসারের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আর এটা আমার শেয়ার করতে তোমাদের সাথে সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের বর্তমান সমাজে কিন্তু আমরা এই যে মেয়েরা যে কোনো একটা কাজ করছি এবং সেই কাজটা করে কোনো একটা সফলতা পাবো সেটার আশায় আমরা বসে থাকছি, এটা কিন্তু বর্তমান সমাজের মানুষরা এখনও কিন্তু মেনে নিতে পারে না যে মেয়েরাও স্বাধীন হতে পারে। তো বিশেষ করে আমি একটা মেয়ে হয়ে বলছি। তো কারণ দেখো, যখনই কোনো ভালো কাজে আমরা এগিয়ে যেতে থাকি তখনই কিন্তু আমাদের সামনে প্রচুর বাধা চলে আসে। তো আমাদের একটা মেয়ে হয়ে অনেক পরীক্ষা দিতে হয়, অনেক বাধা অতিক্রম করে তারপর কিন্তু আমরা সেই সফলের চূড়ায় গিয়ে পৌঁছতে পারি। তো যাই হোক, দেখো আমি কিন্তু কোনো বাধাকেই কোনো কারণ হিসাবে খুব একটা বড় বলে মনে করছি না, কারণ আমরা জানি যে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরাও একদিন পারবো, সফলের শেষ চূড়ায় আমরা পৌঁছাতে পারবো। তো যাই হোক, দেখো আমি ঘরের সমস্ত কাজটা করে নিয়েছি। এরপর দেখো আমি কিছু জল, সকালে টাটকা জল তুলে নিয়েছি। তারপর আমি যাব এবার রান্নার কাজে। তো দেখো, প্রতিদিনের মতোই সংসারের কাজ তো খুব একটা পার্থক্য কিছু হয় না। তো যাই হোক, দেখো এক এক দিন এক এক রকমভাবে শুরু করে যদি কাজটা আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের কাজটা করতে অনেকটাই সহজ হয়। তো আজকে দেখো, আজকে দিনটা আমি অন্যভাবে একটা শুরু করলাম। আর তোমরা আমাকে আশা করি খুব ভালোবাসো, সাপোর্ট করো, তার জন্যই আমার ভিডিওগুলো দেখো তোমরা। তো আমি চাইবো যাতে তোমরা আমার ভিডিওগুলো আরও দেখো, আর তোমাদের কি মন্তব্য সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাও। তো আজকে বেশি কিছু দেখো রান্না বান্না করব না, কারণ কালকের অনেক রান্না বেঁচে গিয়েছিল। তো সেইগুলোই আজকে দেখলাম যে ভালো হয়ে আছে। তো যাই হোক, সেগুলো ভালোভাবে আমি গরম করে নিলাম। আর এই দেখো, তার মধ্যে বাবুকে এসে একটু খাইয়েও দিলাম। তো তারপর আমি আজকে একটু মাটন রান্না করব, তো সেটারই জোগাড় করব একটু পরে খাইয়ে দিয়ে। তো দেখো আমি চলে এসেছি এখানে। আর এখানে মশলাগুলো যেগুলো আমি কেটে নিয়েছি সেগুলো এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এই মিক্সিটা কিন্তু আমাকে আমার দিদিভাই দিয়েছিল। তো দিদিভাইয়ের এই মিক্সিটা দেওয়াতে সত্যি আমার খুব উপকার হয়েছে। মানে আগেকার পাটাতে শিলে মশলা করতে ভালোই লাগে আমার, কিন্তু ধরো এই সংসারের ব্যস্ততার মধ্যে চটজলদি কোনো কাজ করতে গেলে কিন্তু এই মিক্সিটা আমাকে সত্যিই খুব হেল্প করে। তো যাই হোক, দেখো কদিন ধরেই আমি মিক্সিটা কিন্তু ইউজ করছি, আগে করতাম না। তো যাই হোক, মিক্সিটা ইউজ করাতে আমার সত্যিই খুব উপকার হচ্ছে এবং সংসারের কাজ তাড়াতাড়িও আমি করতে পারছি। তো দেখো বন্ধুরা, তার মধ্যেই কিন্তু চলে এসেছিলো এখানে সাবুদাদা। সাবুদাদা হচ্ছে আমাদের একটা দাদার মতোই তোমরা বলতে পারো। তো যাই হোক, দেখো দাদা এখানে চলে এসেছিলো, আর দাদা কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করি। তো তার মধ্যে আমার সব থেকে ভালো লাগলো এই দেখো প্লাস্টিকের টবগুলো। তো আমি কিন্তু ওগুলো দূর থেকেই ভেবে রেখেছিলাম যে নেব, তার জন্য দেখো মাকে ডেকে আনলাম। আর মাকে বললাম দেখো এই সব প্লাস্টিকের টবগুলো আমাকে কিনে দাও, আমি এগুলোতে গাছ লাগাবো। তো যাই হোক, দেখো মা রীতিমতো আমাকে টবগুলো কিনেও দিল। তো টবগুলো কিন্তু খুব একটা বড় সাইজের নয়। তো যাই হোক, আমি দাদাকে বললাম যে পরের বার যখন আসবে তখন কিন্তু বড় সাইজে নিয়ে এসো, এখন এই ছোটোগুলোই নিলাম। তো দেখো টবগুলোই দেখো কি সুন্দর না। তো এর মধ্যে মাটি ভরে গাছগুলো লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে।
তো আমি 4টে টব নিয়েছি। তো আমার ইচ্ছা ছিল আরও 2টো নেওয়ার, তো যাই হোক দেখো এখন এগুলোই নিলাম। তো পরে যখন আবার বড় টব আনবে তখন বড় নেব। আর তার সাথে দেখো এই দেখো 2টো বোতলও নিয়ে নিয়েছি তো আমার ছেলের জন্য। তো ছেলেকে দেখালাম তো কোন 2টো নেবে, তো ও কিন্তু 2টোই পছন্দ করে নিয়েছে, তো 2টোই কিন্তু ও নিয়ে নিল। তো যাই হোক দেখো এবার সমস্ত এদিককার কাজ কমপ্লিট করে নিয়েছি। এইবার আমি চলে যাব রান্নার কাজে। এই দেখো মাটনটা আমি কিন্তু গরম জলে ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নিলে কি হয়, এর কিন্তু গন্ধ যেটা থাকে সেই গন্ধটা কিন্তু গরম জলে নষ্ট হয়ে যায়। তারপর মশলাটা ভালোভাবে আমি কষে নিয়ে, এই দেখো আলুটাও আগে কষে নিয়েছিলাম। তো কষে নেওয়া আলু এবং মাটনটা ভালোভাবে দিয়ে আমি এখানে ভালোভাবে কষে নিয়ে প্রেসার কুকারে ভরে দিয়েছি। তারপর তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাটন রান্না রেডি, এবং বাকি রান্নাগুলো আমি আগে কমপ্লিট করে নিয়েছিলাম বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও। আর পারলে যদি আমাকে একটুও তোমরা ভালোবেসে থাকো তাহলে আমার ভিডিওগুলি তোমরা পুরোটা দেখিও, স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, এইভাবেই আমাকে ভালোবেসো যাতে আমি কিন্তু সেই সফলতা শেষ চূড়ায় আমি পৌঁছাতে পারি। তো বন্ধুরা টাটা।